চিকেনের একটা নতুন আইটেম বানিয়ে দিলাম। রোজ বিকেল হলেই খালি বলে মা একটু কিছু করে দাও, তো ভাবলাম বাড়িতে একটু চিকেন ছিল, 2 টুকরো মতো চিকেন ছিল, সেই চিকেনগুলোকে ভালো করে একটু ভারী কিছু দিয়ে জিনিস দিয়ে ঠুকে নিয়ে দেখো একটুখানি ফ্ল্যাট টাইপের করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, নুন লঙ্কার গুঁড়ো আর খানিকটা মরিচ দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে দিয়েছিলাম কিছুটা লেবুর রস, লেবুর রসও এর মধ্যে মাখিয়ে নিতে হবে। দেখো নুন লঙ্কা গুঁড়ো মরিচ লেবুর রস সব একসাথে দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে আদা আর রসুনের বাটা মাখিয়ে দেবো, পুরোটার মধ্যেই ভালো করে মিশিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে দিতে হবে, যাতে পুরোটার মধ্যে ভালো করে মিশে যায়। তো দেখো আদা আর রসুনটাও আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব তোমার সাদা তেল। সাদা তেলটা দিলে পরে কি হবে বলো তো, এর ভেতরে যে জুসিনেসটা সেটা বজায় থাকবে। তো তাই জন্য একটু সাদা তেল দিয়েও এই পুরো চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এই চিকেনের যে ম্যারিনেশন করে রাখা হয়েছিল সেগুলো একটু ময়দার কোটের মধ্যে একটু উল্টে পাল্টে মাখিয়ে নেব। দেখো দুটোর মধ্যেই একটু হালকা করে ময়দা মিশিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ওর ভেতরেই আটকে থাকে। এবার একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিলাম, কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম, নুন দিলাম এর মধ্যে, ময়দা কর্নফ্লাওয়ার নুন মরিচের গুঁড়ো সব রকম দিয়ে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপর দেখো একটা ডিম ফেটিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মিশ্রণগুলো ডিমের মধ্যে যেন ভালো করে মেশানো হয়। দেখো আমি পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা একটা ব্যাটার মতো তৈরি করেছি। এটার মধ্যে আমি একটু সাদা তেল মিশিয়েছিলাম, যাতে তোমার যে চিকেনের এগুলো আছে পিসগুলো আছে সেগুলো জুসি ভাবটা ভালো হয়, খেলে যেন ভালো লাগে, খুব সফট হয়। তো দেখো সব দিয়েই আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো চিকেনের টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এপিট ওপিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা একটু নরম থাকে, এটা একটু ভালো করে সাবধানে করতে হবে। এপিট ওপিট ভালো করে মিশ্রণটার মধ্যে, যাতে এটা গায়ে লেগে যায়, তাই জন্য এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তারপর এক এক করে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা থাকবে, প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি সিমে করে আস্তে আস্তে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। প্রথমে দেখো একটা দিয়ে দিয়েছি, তারপর আর একটা চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে দেবো।
এবার আস্তে আস্তে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সিমে করে। কেন বলো তো, খুব জোর আঁচ দিলে ওপর থেকে একটা লালচে ভাব তাড়াতাড়ি এসে যাবে, অথচ এটা ভেতর থেকে তৈরি হবে না। তাই এটাকে যত পারবে একটু ধিমে আঁচে ভালো করে ভাজতে হবে। প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসটাকে এটা চিকেনের টুকরোগুলোকে দেওয়ার পর তারপর সিমে করে নিয়েছিলাম। আর এইভাবে তোমরা একদিন করে দেখো, এটা আমি এর আগেও করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখতে মনে হচ্ছে যে অনেকটা চিকেন আছে, তা কিন্তু না। অল্প চিকেনকেই যখন আমরা কোনো জিনিস দিয়ে এরকমভাবে একটু ঠুকে নিয়ে ফ্ল্যাট করে দিই চিকেনের টুকরোগুলোকে, তখন দেখতে এটা অনেকটাই বড় লাগে, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা একদিন করে আমাকে জানিও যে এটা কেমন খেতে হয়েছে। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে তোমরা ভুলো না কিন্তু।